আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব বেশি করে টমেটো দিয়ে কিভাবে বাটা মাছ রান্না করতে হয়। প্রথমে আমি একটা পাত্র গরম করে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলগুলো হালকা গরম করে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো নেড়ে ছেড়ে হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা শেষ হলে আমি দিব মশলা। আমি এখানে মশলা দিয়েছি টমেটো কুচি, কাঁচামরিচ বাটা, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এইসব মশলা দিয়ে সামান্য একটু পানি দিয়ে মিক্স করে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। মশলাগুলো যাতে লেগে না যায় সেজন্য আমি যে বাটিতে মশলা নিয়েছি সেই বাটি দিয়ে আর একটু পানি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিব। আমার কষানো শেষ হওয়ার পর আমি বাটা মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে হালকা একটু কষিয়ে নিব। মাছগুলো হালকা কষানো হলে তারপর দিয়ে দিলাম বেশি করে আগে থেকে কুটে রাখা টমেটোগুলো। আমি এখানে মাছের চাইতে টমেটোর পরিমাণ বেশি দিয়েছি। আজকে আমি রান্নাটা করছি যেহেতু টমেটো বেশি করে দিয়ে বাটা মাছ, সেজন্য মাছের চাইতে টমেটোর পরিমাণ একটু বেশি দিয়েছি যাতে স্বাদটা একটু ভালো হয়। এরপর ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আর একটু পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। আমি মাছগুলা বেশি নাড়তেছি না, কারণ বেশি নাড়াচাড়া করলে মাছগুলা ভেঙে যাবে। সেজন্য হালকা নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলা সিদ্ধ করে নিব। মাছগুলা হালকা সিদ্ধ হয়ে আসলে পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু হালকা নেড়ে চেড়ে দিব। দেখতে হবে যাতে মাছগুলা ভেঙে না যায়। এবার আমার রান্নার শেষ পর্যায়ে আমি এবার দিয়ে দিচ্ছি এই ধনিয়া পাতা। এই ধনিয়া পাতা দিলে আরও একটু ভালো করে সিদ্ধ করে নিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে দিব। এখন আমার রান্না প্রায় শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন টমেটো দিয়ে বাটা মাছটা রান্না করে ফেলেছি। আপনারাও চাইলে এরকমভাবে রান্না করতে পারেন।